নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব প্রাইমারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য যে ইন্টারভিউর ফর্ম ফিল আপ আছে সেটা আপনারা কী করে ফিল আপ করবেন। ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর একদম যে প্রথম লিঙ্কটা আছে অ্যাপ্লিকেশন ফর অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুলস 2025 এটির ওপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা এরকম একটি উইন্ডো দেখতে পাবেন। এখান থেকে আপনাকে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট এই অপশনটায় ক্লিক করতে হবে ফর্ম ফিল আপ করার জন্য। 19/11/2025 এই নোটিশটি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে 19 তারিখ বিকেল 3টে থেকে ফর্ম সাবমিশন প্রসেস শুরু হয়েছে এবং 9ই ডিসেম্বর 11টা 59 পর্যন্ত এই ফর্ম ফিল আপ প্রসেস চলবে। একটু নিচের দিকে কোন জায়গায় কতগুলি পোস্ট আছে, মানে কোন ডিস্ট্রিক্টে কতগুলি পোস্ট আছে বা শূন্যপদ আছে, সেগুলি এখানে শো হবে। অবশ্য এই নোটিশটা আপনারা যখন এই পেজে আসবেন যেখান থেকে লগ ইন করতে হয়, এখানেই ডাউনলোড সেকশনে পেয়ে যাবেন। এবার কী কী ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে সেই সম্পর্কে আপনাদেরকে বলে রাখি। এখানে দেখুন পেমেন্ট করতে হবে জেনারেল ক্যাটাগরি 600 টাকা, ওবিসি এ, ওবিসি বি 500 টাকা, আর এসসি এসটি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং ইডাব্লিউএস 300 টাকা। আর কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা যখন আপনারা অনলাইন ফর্ম ফিল আপ শুরু করবেন সেখানেই দেখিয়ে দেওয়া আছে। আমি এখন অ্যাপ্লিকেশন ফর প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট এই অপশনটার উপর একবার ক্লিক করব। এখানে ক্লিক করলেই একটি কনফার্মেশন পেজ চলে আসছে, যেখানে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা বলা হয়েছে। সব ডকুমেন্টসগুলো হতে হবে জেপিইজি ফরম্যাটে, তবে বিভিন্ন ডকুমেন্টসের বিভিন্ন রকম সাইজ আছে, সেটা আমি যখন ডকুমেন্ট আপলোড করব সেখানে বলে দেবো। এখানে কিন্তু সব ডিটেলটা দেওয়া নেই। কী কী লাগছে দেখুন ফর্ম ফিল আপ করতে। আপনার ভ্যালিড টিচার্স এলিজিবিলিটি টেস্ট রোল নাম্বার বা টেট রোল নাম্বার, ডেট অফ বার্থটা লাগছে। আপনার একটি স্ক্যান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগছে, যেটা আপনি রিটেন এক্সামে নিয়ে গেছিলেন। সেকেন্ড অপশনে বলা হচ্ছে আপনার একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। তারপর একটু কনফিউশনের জায়গা আছে, হুইচ আই উইল ক্যারি টু দ্য রিটেন এক্সামিনেশন, মানে আমার রিটার্ন এক্সামে যে ফটোটা আমি নিয়ে যাব সেই ফটোটাই এখানে আপলোড করতে হবে। এবার এখানে একটা কথা বলে দিই, এখানে কিন্তু রিটার্ন এক্সামিনেশন হবে না। রিটার্ন এক্সাম তো অলরেডি হয়ে গেছে, তার বিনিময়ে আমি টেট পাস সার্টিফিকেট পেয়েছি। এবার তো ইন্টারভিউয়ের সময়, তাহলে আমি রিটার্ন এক্সামে যে ফটোটা নিয়ে যাবো বলতে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। ঠিক আছে, একটি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে আপলোড করে দেবেন। তারপর আপলোড করতে হবে আপনার সিগনেচার। তারপর আপনি ট্রেনিং কোয়ালিফিকেশন যেটা আছে আর কি, সেই সার্টিফিকেট এখানে আপলোড করবেন। এজ প্রুফ হিসাবে আপনি একটা সার্টিফিকেট আপলোড করে দেবেন, এটা বার্থ সার্টিফিকেট হতে পারে অথবা মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে। আপনার আধার কার্ডের ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড দুদিকটাই লাগবে। অবশ্যই একটি ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে, ভ্যালিড ফোন নাম্বারও থাকতে হবে। ব্যাস এই জিনিসগুলোই আপনার কাছে থাকতে হবে, তবেই আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। সবার আগে আপনাকে এখানে আপনার রোল নাম্বার আর ডেট অফ বার্থটা পুট করে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। এরপর পুট করে দেবেন আপনার ইমেল আইডি আর ফোন নাম্বার। তারপর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি করলেই আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, সেটি নির্দিষ্ট ঘরে পুট করে সাবমিট করবেন। আমি নির্দিষ্ট ঘরে ওটিপি পুট করে সাবমিট করছি। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে কোন ডিস্ট্রিক্টে আপনি অ্যাপ্লাই করতে চান। একদম প্রথমে ড্রপডাউন থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এরপর আপনার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম এই সিকোয়েন্সে আপনি পরপর পুট করে দেবেন। তারপর আপনার বাবার নাম এখানে পুট করবেন। ডেট অফ বার্থ পুট করতে হবে না, আপনি এডিটও করতে পারবেন না। তারপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনার জেন্ডার, এটা ড্রপডাউন থেকে আপনি সিলেক্ট করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি এটাও আপনি চেঞ্জ করতে পারবেন না। তারপর আছে নিচের দিকে আধার নাম্বার, এই আধার নাম্বারটা আপনাকে টাইপ করতে হবে। ক্যাটাগরি ওবিসি এ অপশন এখানে বাই ডিফল্ট হয়ে আছে, আপনি এডিট করতে চাইলে এডিট করতে পারবেন। সাব ক্যাটাগরি এখান থেকে যদি আপনার কোনোটা মনে হয় আপনি সিলেক্ট করতে পারেন, যদি কিছু মনে না হয় তাহলে সিলেক্ট করার দরকার নেই। মিডিয়াম আপনি এখান থেকে চুজ করে নেবেন আপনার যে মিডিয়ামটা আপনার পছন্দের। তারপর আছে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, ইয়েস হলে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। ফরম্যাট একটু নিচের দিকে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ফিল করতে হবে। প্রথমে আছে হাউস নাম্বার, এখানে ভিলেজের নাম দিয়ে দিতে পারেন। তারপর ভিলেজ, ব্লক, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন এইগুলো আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে। ডিস্ট্রিক্টের নামটা আপনি ড্রপডাউন মেনু যেটা আছে সেখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। স্টেট ওয়েস্ট বেঙ্গল থাকবে, পিনকোডটা আপনাকে ম্যানুয়ালি ফিল করতে হবে। পোস্টাল অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস করে দিলে সব কিছু ওপরের কপি হয়ে নিচের ঘরে চলে আসবে, আপনাকে আলাদা করে ফিল করতে হবে না। আর যদি আলাদা হয় তাহলে আলাদা করে ফিল করে দেবেন। এরপর আপনাকে ফিল করতে হবে আপনার কোয়ালিফিকেশন ডিটেল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের ডিটেল এখানে ফিল করতে হবে। একই রকমভাবে 3টে ফিল হবে। প্রথমে দিতে হবে বোর্ডের নাম, তারপর আপনি কত সালে পাস করেছেন, ফুল মার্কস কত ছিল, আমি যেমন এখানে বোর্ডের নামটা দিয়ে দিলাম, কত সালে পাস করেছি সেটা দিয়ে দিলাম। তারপর ফুল মার্কস কত ছিল সেই ফুল মার্কসটা এই ঘরে বসিয়ে দেবেন। অবটেন মার্কস মানে আপনি কত পেয়েছেন সেটা এখানে বসাবেন। একটু খেয়াল করে দেখুন ওপরে লেখা আছে উইথ অ্যাডিশনাল সাবজেক্ট, মানে অ্যাডিশনাল সাবজেক্ট সহ আপনি কত পেয়েছিলেন সেটা ঘরে বসাবেন। আর যাদের অ্যাডিশনাল সাবজেক্ট ছিল সেক্ষেত্রে উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট সেটা একদম শেষের ঘরে বসাতে হবে। এরপর ফিল করতে হবে ট্রেনিং কোয়ালিফিকেশান, কী জাতীয় কোর্স আপনি করেছেন সেটা ওই ওপরের ড্রপডাউন থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। নেম অফ এক্সামিনেশন / কোর্স যেখানে লেখা আছে ওখানেই আপনি ড্রপডাউনে পেয়ে যাবেন কোন কোর্স আপনি করেছেন, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর চুজ করতে হবে কোন স্টেট থেকে আপনি পাস করেছেন। তারপর আপনার বোর্ডের নাম কী ছিল সেটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর চুজ করতে হবে আপনার সেশন, তারপর আপনি কত সালে পাস করেছেন সেটা এখান থেকে চুজ করবেন বা টাইপ করে দেবেন। তারপর আছে ফুল মার্কস আর অবটেন মার্কস, মানে আপনি টোটাল কত পরীক্ষা হয়েছিল সেটা দেবেন, আর অবটেন মানে আপনি কত পেয়েছেন সেটা দেবেন। এরপর আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্টস। প্রথমে আছে ক্যান্ডিডেটস ফটো, ক্যান্ডিডেট সিগনেচার এবং ক্যাটাগরি সার্টিফিকেট।
এই ডকুমেন্টসগুলো হতে হবে জেপিইজি ফরম্যাটে 5 থেকে 100 কেবির মধ্যে, আপনারা পিডিএফ ফরম্যাটেও আপলোড করতে পারেন। ঠিক আছে, ফটো, সিগনেচার এবং কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট যেটা আছে সেটা পিডিএফ অথবা জেপিইজি ফরম্যাটে 5 থেকে 100 কেবির মধ্যে আপলোড করবেন। নিচের দিকে আরও 4টে ডকুমেন্টস আছে যেখানে বলা হয়েছে আধার কার্ডের ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, এজ প্রুফ ডকুমেন্টস যেটা আপনারা মাধ্যমিকের অ্যাডমিট অথবা সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট আপলোড করতে পারেন, এবং টিচার্স ট্রেনিং ডকুমেন্ট যেটা আছে, মানে আপনারা যে টিচার্স ট্রেনিং করেছেন আর কি, ডিএলএড যদি সার্টিফিকেট কারোর থেকে থাকে, সার্টিফিকেট আর মার্কশিট, এই দুটো একসাথে জয়েন করে পিডিএফ আপলোড করতে পারেন। এর সাইজ হবে জেপিইজি অথবা পিডিএফ ফরম্যাটে 1 MBর মধ্যে। সব ডকুমেন্টস এখানে আপলোড করে দেওয়ার পর সেভ অ্যাজ ড্রাফট করবেন, তারপর প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রিভিউ করার সঙ্গে সঙ্গে যেগুলো আপনি ফিল করেছেন সেগুলো ভালোভাবে শো হবে। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে, তাহলে ডিক্লারেশনের নিচে 5টা ঘর আছে, সেখানে সবগুলোতে টিকমার্ক দিয়ে কোন জায়গা থেকে আপনি ফর্ম ফিল আপ করছেন সেই প্লেসটা দিয়ে সাবমিট অ্যান্ড পে অপশানে ক্লিক করবেন। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে, মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। এটা একটা ওবিসি ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ, সেই জন্য 500 টাকা দেখাচ্ছে। পে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে গেল। আপনারা ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। আমি আপাতত ফোনপের মাধ্যমে পেমেন্ট করব, সেই জন্য এখানে আমি কিউআরটি ওপেন করে নিয়েছি। তারপর ফোনপের স্ক্যানারের মাধ্যমে এটিকে স্ক্যান করে আমি পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এখানে পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেল। এখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হলো, এটা অবশ্যই ডাউনলোড অ্যান্ড প্রিন্ট করে রাখবেন। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর যে ফর্মটা আপনারা এতক্ষণ ধরে ফিল করলেন সেটা কী করে ডাউনলোড করবেন? এটা ডাউনলোড করার জন্য যেখান থেকে আপনারা অ্যাপ্লাই করেছিলেন ঠিক তার নিচেই আছে print/ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। এটির ওপর একবার আপনাকে ক্লিক করতে হবে। এরপর পুট করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থ। রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা পেমেন্ট করার পর যেটা প্রিন্ট আউট করলেন সেখানেই দেখতে পাবেন, এবং ডেট অফ বার্থ যেটা আপনি পুট করেছিলেন সেটা এখানে পুট করে প্রিন্ট অপশানে ক্লিক করবেন। প্রিন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা যে ফর্মটা এতক্ষণ দেখলেন ফিল আপ হলো, এই ফর্মটা আপনাদের সামনে জেনারেট হয়ে চলে এলো। এটা আপনাকে প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে হবে। এইভাবেই আপনারা খুব সহজে প্রাইমারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের যে ফর্ম ফিল আপ হয় বা ইন্টারভিউয়ের জন্য কী করে ফর্ম ফিল আপ করবেন সেটা আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম। পেমেন্টের ব্যাপারটা বলে দিই, যেহেতু এখনও সময় আছে, কারোর যদি পেমেন্ট ফেল হয়ে যাওয়ার পর পেমেন্ট রিসিপ্ট জেনারেট না হয় কিন্তু দেখা গেল ব্যাঙ্ক থেকে টাকা কেটে নিয়েছে, সেক্ষেত্রে ওয়েট করবেন। 24 ঘন্টা পর ব্যাঙ্কে ইনফর্ম করবেন, দেখবেন আপনার টাকা রিফান্ড হয়ে যাবে। অথবা যদি রিফান্ড না হয় তাহলে দেখবেন পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।